ইউরোপ বিশাল বড় বিপদে। ন্যাটো কি ভেঙে পড়ছে? আমেরিকা কি সত্যিই ইউরোপের হাত ছেড়ে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য জানাবো যা সাধারণ নিউজ চ্যানেলে কোনোদিনই আপনাকে বলবে না। কারণ এই তথ্যের ভিতরে আছে ভূ রাজনৈতিক খেলার পরবর্তী 10 বছরের সবথেকে বড় ঝড়। ইউরোপের নিরাপত্তার দরজার চাবিটার আসল মালিক কে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ট্রাম্প কেন হঠাৎ ন্যাটোর বিরুদ্ধে এমন কঠোর নীতি তৈরি করছেন। থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ শেষের দিকে আমরা এমন একটি ঘটনায় পৌঁছাবো যা শুনলে আপনার মেরুদণ্ড ঠান্ডা স্রোত নেমে যাবে। প্রথমে বুঝতে হবে, ন্যাটো শুধু একটি সামরিক জোট নয়, এটি ইউরোপের নিরাপত্তার মেরুদণ্ড। রাশিয়া যে রোজ ইউক্রেনের দিকে আরও আক্রমণাত্মক হচ্ছে সবাই জানে। পোল্যান্ড, ইস্টোনিয়া, ল্যাটভিয়া এই দেশগুলি রোজ ভয় পাচ্ছে পরের টার্গেট কি আমরাই। জার্মানি আর ফ্রেঞ্চ ভয় পাচ্ছে, কারণ রাশিয়ার প্রেসার খুব স্পষ্ট। এখন প্রশ্ন, ইউরোপ যখন সবথেকে বিপদের মুহূর্তে দাঁড়িয়ে, তখন আমেরিকা কেন পাশে নেই? এতেই ঢুকে পড়ে আজকের গল্পের আসল জায়গাটা, ডোনাল্ড ট্রাম্পের নতুন ন্যাটো পলিসি। এক কথা অনেকেই জানেন, ট্রাম্প বহুদিন ধরেই বলছেন আমেরিকা ইউরোপ এত বডিগার্ড নয়। তিনি দাবি করছেন ন্যাটো 31টি দেশের মধ্যে বেশিরভাগ দেশ নিজের প্রতিরক্ষায় যথেষ্ট টাকা খরচ করছে না, আর অন্য দেশের নিরাপত্তা বাঁচাতে আমেরিকার ট্যাক্স পেয়ে টাকা খরচ হওয়া উচিত নয়। কিন্তু এখানে একটাই সমস্যা, ট্রাম্প বলছে ঠিক, কিন্তু বলাটা যেভাবে বলছে বা ইউরোপ কেন আতঙ্কিত করে দিচ্ছে। ট্রাম্পের নতুন নীতির মূল বিন্দু: 1 নম্বর, যে দেশ 2% জিডিপি ডিফেন্সে খরচ করে না, আমেরিকা তাকে রক্ষা করবে না। 2 নম্বর, রাশিয়া যদি সেই দেশকে আক্রমণ করে, আমেরিকা নাকি তাদের সাথে থাকবে না, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন। 3 নম্বর, ন্যাটোকে একটি বড় আর্থিক বোঝা বলে উল্লেখ করেছেন। শুনতে সাধারণ লাগলেও এর রাজনৈতিক প্রভাব ভূমিকম্পের মতন। কারণটা খুব সাধারণ, ইউরোপের সামরিক শক্তি একা রাশিয়াকে মুখোমুখি হতে পারে না। হাসবেন না, জার্মানি বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হলেও তাদের সেনাবাহিনী অনেক ছোট। ফ্রান্সের পরমাণু শক্তি আছে ঠিকই, কিন্তু রাশিয়ার মতন শক্তির সামনে ইউরোপ একা দাঁড়িয়ে পারবে না। এখন ভাবুন, যদি আমেরিকা পাশে না থাকে, তাহলে ন্যাটোর ব্যাকবোন ভেঙে যাবে, আর এই জিনিসটা ইউরোপকে স্পেনলেস নাইট দিচ্ছে। এখানে আজকের ভিডিও সবথেকে বড় রহস্য। মিডিয়া বলছে ট্রাম্প রেগে আছেন, তাই ন্যাটো ফান্ডিং চান না, কিন্তু এটা কেবলই ওপরের দিকের গল্প। আসল কারণটা অনেক গভীর। 1 নম্বর রিজন হচ্ছে আমেরিকার ট্যাক্স পেয়ার চাপ। গত 10 বছরে আমেরিকার একাই প্রশ্ন ঘুরছে, বিশ্বের পুলিশ হয়ে আমরা কতদিন টাকা ঢালব। ট্রাম্প এটাকেই ভোটের ইস্যু বানাতে চাচ্ছে। 2 নম্বর, আমেরিকার সামরিক ইন্ডাস্ট্রি অনেক বাজার খুঁজছে। আপনি কি জানেন, আমেরিকা চাইছে ইউরোপ তার নিজের অস্ত্র কিনুক, কারণ এতে আমেরিকার আর্মস লবির ব্যবসা বাড়বে। এক কথায়, বাজার ঝোঁকাতে গেলে আগে ঝড় তুলতে হয়। ট্রাম্প সেটাই করছে। রাশিয়া চীন ঘনিষ্ঠতা আমেরিকার নতুন খেলা খেলতে বাধ্য করছে। যদি ইউরোপ দুর্বল হয়, তাহলে ইউএস এশিয়া প্যাসিফিকে তাদের প্রধান ফোকাস রাখা পারবে, যেমন চায়না আমেরিকা প্রতিযোগিতায় সবথেকে বড়। এই সমস্ত কারণ মিলেই ট্রাম্পের স্ট্র্যাটেজি, ইউরোপকে আরও চাপ দাও, আমেরিকার স্বার্থকেও শক্ত করো। এখন প্রশ্ন, ন্যাটো কি ভেঙে ফেলছে? দেখুন, ন্যাটো ভাঙার সম্ভাবনা খুব কম, কারণ এতে আমেরিকারই ক্ষতি পাবে। তাহলে ট্রাম্প এত বড় কথা কেন বলছে? এখানেই আসল ক্লিপ হ্যাঙ্গার। তিনি চাইছেন ইউরোপ তাকে ডিল মার্কেট হিসাবে দেখুক। চাপ তৈরি করে তিনি চাইছেন ইউরোপ আরও বেশি ডিফেন্স স্পেন্ডিং করুক, এবং শেষ পর্যন্ত আবারও আমেরিকা হিরো হয়ে ফিরুক। কিন্তু সমস্যা হলো, রাশিয়া এই বিভাজনকে সুযোগ দিচ্ছে। ইউক্রেনের যুদ্ধ যদি আরও বাড়ে, ইউরোপ দিশেহারা হয়ে যাবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতির ভারত আজ একটি কেন্দ্র শক্তি থাকায় ন্যাটো দুর্বল হলে ইন্ডিয়ার ওপর ওয়েস্টের নির্ভরতা বাড়বে, রাশিয়া চায়না ইরান ব্লকের শক্তিও বাড়বে। ইন্ডিয়া ব্যালেন্সিং রোলস অর্থাৎ মধ্যস্থিতিকরণ হিসেবে আরও গুরুত্ব হয়ে উঠবে। আর সবথেকে বড় কথা, ইউএস যদি ইউরোপের থেকে ফোকাস সরায়, এশিয়া প্যাসিফিক আরও উপস্থিতি বাড়বে, যা চীনের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও গুরুত্ব পাবে। তো এখন কি হতে পারে? আগামী বছরগুলিতে 3টে বড় ঘটনা দেখা যেতে পারে। 1 নম্বর হচ্ছে ইউরোপ নিজস্ব সেনাবাহিনী তৈরির ঘোষণা দেবে। এর আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট মার্কন বলেছেন ইউরোপ মাস্ট বিল্ড ইট ওন আর্মি। ট্রাম্পের নীতি সেই ভাবনাটাকে আরও জোরালো করবে। 2 নম্বর হতে পারে রাশিয়ার ন্যাটো ভাঙার সুযোগ নিয়ে ইস্ট ইউরোপে চাপ বাড়াবে। যদি ইউক্রেনের যুদ্ধ দীর্ঘদিন হয়, ব্যাট্রিক স্টেট বিপদে পড়তে পারে। 3 নম্বর হচ্ছে ন্যাটো এর ভিতরে শক্তির নতুন ভারসাম্য তৈরি হবে। আমেরিকা থাকবে, কিন্তু
কিন্তু আগের মতন নয়। জার্মানি ফ্রান্স বড় সিদ্ধান্ত নেবে, ইউক্রেন আবার অ্যাক্টিভ ভূমিকা পারবে। এখানে একটা শেষ তথ্য বলি যা আপনি হয়তো ভাবেননি। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইউরোপ নিজের নিরাপত্তা দেখুক, কিন্তু প্রাইভেট মিটিংয়ে তিনি বলছেন ইউরোপকে চাপ দিতে হবে, কারণ তাদের অর্থনীতি আমেরিকার সাথে বিচ্ছিন্ন না হলে রাশিয়া এবং চীনের বিরুদ্ধে ওয়েস্ট টিকে থাকতে পারবে না। একটা প্যারাডক্সালি কিন্তু সত্যি। তো আপনার প্রশ্ন এখন কি ইউরোপ নিরাপদ? উত্তরটা খুব সহজ, ইউরোপ এখনও এতটা অনিশ্চিত অবস্থায় ছিল না। যদি আপনি আন্তর্জাতিক রাজনীতি, ন্যাটো বা ইউরোপ সম্পর্কে নিয়ে আরও গভীর বুঝতে চান, তাহলে আমাদের আর একটি চ্যানেল আছে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের শক্তির মানচিত্র কীভাবে বদলে গেল সেটা নিয়েও আমরা একটা ভিডিও বানাবো এই চ্যানেলে। অবশ্যই নিউজের পাশাপাশি জিও পলিটিক্স নিউজ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ইকোনমিক্স জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই সঠিক খবর সবার মাঝখানে পৌঁছে যায় এবং আসল সত্যি সবাই জানতে পারি ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ইউটিউবকে।